সমবেত সাংবাদিক দাদা এবং বন্ধুরা, বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের আহ্বানে আজকে আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং নমস্কার। এ রাজ্যের নিরন্তর বিকাশে আপনাদের গুরুত্ব অপরিসীম এবং সদা জাগ্রত। আপনারা সকলেই অবগত রয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সদা সেবা, সুরক্ষা এবং সংস্কারের দায়িত্বে সমাজের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। তারই অন্তর্গত কেন্দ্রীয় যোজনায় বজরং দল পঞ্চ পরিবর্তন তথা নাগরিক কর্তব্য, কুটুম্ব প্রবোধন, স্বদেশী গ্রহণ ইত্যাদি যাত্রা তথা জাগরণের উদ্দেশ্যে এ রাজ্যের মধ্যে গ্রাম থেকে ব্লক স্তর, ব্লক স্তর থেকে জেলা স্তর, জেলা থেকে প্রান্ত তথা রাজ্য স্তরে আমরা খেলো কবাডি এবং পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা আমরা হাতে নিয়েছি। সেই পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রাকে কেন্দ্র করে আমরা গোটা রাজ্যের মধ্যে খেলো কবাডি প্রতিযোগিতার অন্তর্গত গ্রাম স্তর থেকে সেখানে ব্লক স্তরে প্রতিযোগিতার মাধ্যমে হিন্দু সমাজ অংশগ্রহণ করবে। হিন্দু সমাজ সেখানে দল গঠন করে ব্লক স্তর থেকে সেখানে জেলা স্তরে প্রতিযোগিতার মাধ্যমে জেলার চ্যাম্পিয়ন হবে। জেলা চ্যাম্পিয়ন তৎপশ্চাৎ সেখানে প্রান্ত স্তরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে সেখানে রাজ্যের স্তরে 8টি জেলা থেকে দল এসে এখানে অংশগ্রহণ করে রাজ্যের সেখানে উইনার বা চ্যাম্পিয়ন হবে। তার নিমিত্ত এই রাজ্য থেকে যে চ্যাম্পিয়ন হবে বা উইনার হবে তারা সেখানে কেন্দ্র থেকে, যেহেতু আমাদের কেন্দ্রীয় যোজনা, কেন্দ্র থেকে যদি ডাক আসে আমাদের এই রাজ্য থেকে যেই স্বদেশী এবং সাহসী খেল কবাডি, যেটা আজকে যুব সমাজের মধ্যে দেখা যাচ্ছে নিরন্তর হতাশা, পাশ্চাত্য সংস্কৃতি, তৎসঙ্গে বিকৃত মানসিকতা এবং নেশার যে প্রকোপ আজকে হিন্দু সমাজ, বিশেষত যুব সমাজ ঘরের মধ্যে নিজেকে মোবাইলের মধ্যে আবদ্ধ করেছে। তারই নিমিত্ত যুব সমাজকে সেখানে বার্তা দেওয়ার উদ্দেশ্যে যুব সমাজ যেন পরাক্রমী, সাহসী এবং প্রভাবী যুব সমাজে পরিণত হয় এবং কর্মঠ হিন্দু যুব সমাজ যেন আজকে সেখানে মার্গদর্শন করে, আর সেই যুব সমাজের মাধ্যমে যেন রাজ্য তথা এই ভারতবর্ষের বিকাশ তথা উন্নতির শিখরে পৌঁছে। তাই জন্যই আজকে আমাদের সেই প্রয়াসে এই রাজ্যের, গোটা রাজ্যের যে হিন্দু সমাজ সেখানে আমাদের এই বার্তা যুব সমাজের মধ্যে নিয়ে যেতে পারে। সেখানে আমাদের খেলো কবাডি প্রতিযোগিতার মাধ্যমে সেখানে অংশগ্রহণ করে তারা কিন্তু আমাদের এই কাজকে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। সেই লক্ষ্যে কিন্তু আজকে আমাদের এই সাংবাদিক বৈঠক। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যকে বলতে চাই, ওরা যেন আমাদের এই প্রয়াস, যে প্রয়াস হয়তোবা আমরা এখন দেখতে পাচ্ছি যে স্বদেশী এবং সাহসী যে খেলা, যে খেলার মধ্যে 7 জন এক টিমে থাকে, সে 7 জনকে একজন ওই টিমের মধ্যে যায় এবং একজন তাদেরকে চ্যালেঞ্জ জানায়। সেখানে পরিলক্ষিত হয় 7 জনের একটা দলবদ্ধ খেলা, একটা ঐক্যবদ্ধতার পরিচয় সেখানে বহন করে। তাছাড়াও যে একা সেই ঘরের মধ্যে যাবে, যাদেরকে মারার জন্য যাবে, সে একাও তার মধ্যে সাহসী যে একটা, পরাক্রমী যে একটা ভাব, সেটাও কিন্তু পরিলক্ষিত হয়। তাই জন্যই স্বদেশী সে বার্তাকে আমরা সেখানে জাগরণ যুব সমাজের মধ্যে দিতে আমরা সেই কার্যক্রম হাতে নিয়েছি কেন্দ্রীয় যোজনার অন্তর্গত। এখানে আমাদের মধ্যে পশ্চিম জেলার মাননীয় সভাপতি অপূর্ব কুমার দাস উপস্থিত রয়েছেন। ওনাকেও আমি আগ্রহ করব এই বিষয়ে 2-4 কথা বলার। এই কার্যক্রম আমরা এই রাজ্য ত্রিপুরার মধ্যে 25 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে। জানুয়ারি মাসের 24 তারিখে, দুঃখিত, জানুয়ারি মাসের 25 তারিখে আমাদের রাজ্যভিত্তিক যে ফাইনাল খেলাটা রয়েছে সেখানে উমাকান্ত স্টেডিয়ামের মধ্যে অনুষ্ঠিত হতে চলছে। আর এই পশ্চিম জেলার মধ্যে পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা, যেটা স্বাস্থ্য সহযোগী দৌড়
এবং প্রতিযোগিতা আমরা সেখানে করতে যাচ্ছি। আগরতলার রাজবাড়ি থেকে সেখানে শুরু হয়ে ক্রমান্বয়ে সেখানে রাজপথ ছুঁয়ে তারপর আবার RMS চৌমুনি এবং দৈনিক সংবাদ তথা বিদ্যুৎকর্তা চৌমুনি হয়ে আবার দুর্গাবাড়ি, পুরনো দুর্গাবাড়ি এবং রাজবাড়ি এসে আবার আমাদের এই পরাক্রমী যাত্রা আমরা সম্পূর্ণ করতে চলেছি। সেটা হবে 25 তারিখে, 25 ডিসেম্বর তুলসী পূজনের দিন সে কার্যক্রম না, সেটা গ্রাম স্তর থেকে সেখানে ব্লক স্তরে আসবে। তো বিভিন্ন জেলার যে ব্লক রয়েছে সেই ব্লক তারা সিদ্ধান্ত নেবে, আমাদের সাংগঠনিক পদ্ধতিতে আমাদের সাংগঠনিক যে সমিতি রয়েছে তারা সিদ্ধান্ত নিয়ে সেখানে ব্লক স্তরে খেলা করাবে। ব্লক স্তর থেকে যেই টিম চ্যাম্পিয়ন হবে সেই টিমকে আমরা জেলাতে সেখানে প্রতিযোগিতার মাধ্যমে সেখান থেকে আমরা চয়ন করব একটা টিম, সেই জেলা থেকে আবার চয়ন প্রক্রিয়ায় সেখানে রাজ্য স্তরে আসবে। হ্যাঁ, সেখানে এন্ট্রি ফির কোনো ব্যাপার নেই, যেহেতু হিন্দু সমাজের খেল, হিন্দু সমাজের মধ্যে পরাক্রমী হিন্দু সমাজ তৈরি করার জন্য আমরা সেই প্রয়াস, সেখানে এন্ট্রি ফির কোনো ব্যাপার নেই। হিন্দু সমাজ দলগতভাবে সেখানে অংশগ্রহণ করতে পারে, শুধু সহযোগ রাশি করে আমাদের 201 টাকা, কোন জেলাতে তার চাইতেও কম 151 টাকা, এরকম আমরা যে লাকি আমাদের হিন্দু সংস্কৃতি পরম্পরা অনুসারে যে লাকি শুল্ক রয়েছে সেই শুল্কতে আমরা যাচ্ছি সহযোগ রাশি করে, সেখানে এন্ট্রি ফির কোনো ব্যাপার নেই। আমি আগ্রহ করবো আমাদের অপূর্ব দাকে। সবাইকে আমার প্রণাম। পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা এবং আমাদের যে কাবাডি খেলার যে প্রতিযোগিতা যেটা এবং যে র্যালিটা অনুষ্ঠিত হবে আগামী 25 তারিখ সকাল 7টায় আমাদের রাজবাড়ির প্রাঙ্গণ থেকে, এই উপলক্ষে এই প্রেস মিটে আমি কিছু একটা বলতে চাই। এই যে আমরা কার্যক্রমটা করব, এটা সমাজের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তথা আমাদের রাষ্ট্রের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে পঞ্চ পরিবর্তন বলতে আমরা বুঝতে পারছি যে স্বদেশী যে আমাদের ব্যবহারগুলো, পাশাপাশি সুনাগরিক আমরা, যেহেতু আমাদের যে কি কর্তব্য এই সমাজ তথা রাষ্ট্রের প্রতি, আমাদের যে এই এনভায়রনমেন্ট যেটা প্রকৃতিকে রক্ষার জন্য আমাদের যে দায়িত্ব যেটা আছে, এটা আমরা সবার মধ্যে আমরা সূচনা দিতে চাই। পাশাপাশি আমরা যে জনসংযোগ, আমরা যে মানুষের সঙ্গে যে সুসম্পর্ক যে স্থাপনটা, সেটাকে আমরা কাজ করতে চাই সেটা নিয়ে। পাশাপাশি এই যে সামাজিক সমরসতা বলতে যে আমরা সবাই এক, আমরা সবাই হিন্দু, এইটা আমরা বোঝাতে চাই এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর সুস্থ একটা সমাজ তৈরি করতে পারি। পাশাপাশি এই যে কাবাডি খেলার যে স্বদেশী যে প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হবে একদম আমাদের গ্রাম থেকে শুরু করে একদম প্রান্ত অবধি, এতে কি হবে, এতে আমাদের যারা যুব সমাজ, সেই যুব সমাজ তারা বিভিন্ন কুসংস্কার বা কুদৃষ্টি বা অন্য কোনো নেশা এসব থেকে যদি তাদেরকে আমরা মাঠের মধ্যে আনতে পারি, তখন একটা সুন্দর যুবক আমরা তৈরি করতে পারি, সুন্দর একটা যুব সমাজ আমরা তৈরি করতে পারি, যারা প্রভাবী হবে, যারা সাহসী এবং পরাক্রমী থাকবে, যাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা থাকবে এবং যারা এই যে সমাজের মধ্যে যারা মাতৃশক্তি আছেন তাদের প্রতি যে শ্রদ্ধাশীলতা এরকম, পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ আছেন, বয়স্ক নাগরিক যারা আছেন তাদের প্রতি যে শ্রদ্ধা এবং তাদেরকে সাহায্য সহযোগিতা সেবা ইত্যাদি কাজের মাধ্যমে আমরা একটা সুন্দর সুস্থ সমাজ আমরা তৈরি করতে চাই। এবং এই সুন্দর সুস্থ সমাজ যদি আমরা তৈরি করতে পারি, তখন আমাদের একটা শক্তিশালী রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো। এই উপলক্ষে আমি পশ্চিম ত্রিপুরার সভাপতি হিসাবে আমি সমস্ত প্রান্তের, ত্রিপুরা রাজ্যের সমস্ত আমাদের হিন্দু সমাজের যারা আছেন সবাইকে আমি আগ্রহ করব, আপনারা সবাই আমাদের এই সুন্দর একটা কার্যক্রমের মধ্যে আপনারা অংশগ্রহণ করুন, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। চাই আমরা সবাই মিলে আমরা একটা সুন্দর সমাজ, একটা সুন্দর রাজ্য তথা রাষ্ট্র আমরা একটা গঠিত করব। আপনাদের মাধ্যমে এই সূচনাটা আমরা সমস্ত হিন্দু সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। এটাই আমার বলা। নমস্কার, জয় শ্রী। যদি কেউ আর কোনো প্রশ্ন